আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাস পর্যন্ত জাভাস্ক্রিপ্টের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যেটি নিয়ে আমরা কিন্তু ক্লাস শেষ করেছি, যেটি হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, তাই না? এবং কন্ডিশনাল স্টেটমেন্টে ইফ ইলস কিভাবে কাজ করে, দেন মাল্টিপল স্টেটমেন্ট হ্যান্ডেল করার জন্য ইফের পরে এলস ইফ কিভাবে আমাদেরকে হেল্প করে। আর পাশাপাশি আমরা দেখেছি সুইচ কেস কিভাবে আসলে কাজ করে, তাই না? তো জাভাস্ক্রিপ্টের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটি নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব, যেটি হচ্ছে টার্নারি অপারেটর। আচ্ছা, আপনাদের অবশ্যই মনে আছে আমরা অপারেটর ক্লাস করেছিলাম। তো যখন অপারেটর নিয়ে আমরা ক্লাস করেছিলাম, তো অপারেটর নিয়ে ক্লাস করার সময় আমাদের বেশ কিছু অপারেটর ছিল যেগুলো আসলে আমরা ক্লাসে ওভাবে দেখাইনি, তাই না? আমি আবার একটু অপারেটর দিকে ব্যাক করি, কি কি অপারেটর নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম অ্যারিথমেটিক অপারেটর, প্লাস মাইনাস গুণ ভাগ, তাই না? কিভাবে কি করতে হয় এগুলো দিয়ে, এগুলো দেখেছি। এবং অ্যাজ ইউজুয়াল যেগুলো আমাদের খুব খুব ইম্পর্টেন্ট বা ম্যাথমেটিক্যাল অপারেশনগুলোতে প্রয়োজন পড়ে। এরপর আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর দেখেছিলাম, যে অ্যাসাইনমেন্ট অপারেটরে কিভাবে একটা অ্যাসাইন করতে হয়, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল করছি। লাইক কোনো একটা ভেরিয়েবলের মধ্যে কোনো কিছু, কোনো একটা ডাটাকে স্টোর করার জন্য আমরা যেমন এই ইকুয়াল সাইন ইউজ করি, জাস্ট কি অ্যাসাইন অ্যাসাইন পারপাসে। কম্পারিজন অপারেটর, এটা আমরা মোটামুটি এখনো ওইভাবে দেখি নাই, বাট দেখব। হ্যাঁ, আচ্ছা। লজিক্যাল অপারেটর রয়েছে, আমরা এখনো দেখি নাই, বাট দেখব। পিটওয়াইজ অপারেটর, স্ট্রিং অপারেটর রয়েছে, কনক্যাটেনেশনের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করে থাকি প্লাস সাইন, প্লাস অর ইকুয়াল সাইন। আরেকটি অপারেটর রয়েছে যেটা একজ্যাক্টলি আমাদের এই মুহূর্তে দেখতে হবে, যার নাম হচ্ছে টার্নারি অপারেটর। ওকে, তো টার্নারি অপারেটর আমি কেন দেখাইনি আপনাদের, দেখেন। এক্স্যাক্টলি টার্নারি অপারেটর মূলত কাজ করে তখনই যখন কন্ডিশন নিয়ে, আমরা যখন একটা কন্ডিশন নিয়ে, লাইক আপনি ইফ এবং ইলস দিয়ে কি করছেন, কোন একটা কন্ডিশন নিয়ে কাজ করছেন যে কোন স্টেটমেন্ট আমার এক্সিকিউট করবে। তো টার্নারি অপারেটরের মূল কাজটাই হচ্ছে যে কোন স্টেটমেন্টটা আপনার এক্সিকিউট করবে বা আহ, কাজ করবে, সেই বিষয়টি কিন্তু চেক করা। তো ইফ ইলসে আমরা যেভাবে কি করতাম, আহ, যেমন হচ্ছে আমরা ইফ লিখতাম, দেন কি করতাম, যেই স্টেটমেন্ট আমাদের ট্রু হবে সেটাকে আমরা ফার্স্ট ব্লকে রাখতাম, দেন ইলস দিয়ে আমাদের যেটা ফলস হবে, তাই না, ফলস হলে কোন কোডটা এক্সিকিউট করবে সেটা আমরা দেখতাম। তো টার্নারি অপারেটর সেম কাজটাই করা হয়, বাট এটা করা হয় কিভাবে, শর্ট হ্যান্ডে করা হয়ে থাকে। টার্নারি অপারেটর আমরা ব্যবহার করবই মূলত শর্টকাট কাজ করার জন্য, এক লাইনে কাজ করার জন্য বলতে পারেন। ওকে, সো আশা করি খুব ইন্টারেস্টিং হবে। আমি সরাসরি আপনাদের প্র্যাকটিক্যাল সেশন নিয়ে যাই ব্যাপারটাকে আরো ভালোভাবে ধরার জন্য। ওকে, আচ্ছা। তো প্রথমত আমি ইফ ইলস এর ব্যাপারটা আবারও রিপিট করব। লেট এইজ ধরলাম 30, আমরা চেক করব এক্স্যাক্টলি এই 30, এই এইজটা মানে কি হবে কম্পেয়ার যদি করি, ধরুন এরকম হবে যে 18-র নিচে যদি হয় সেক্ষেত্রে কি হবে, ইউ আর নট অ্যান অ্যাডাল্ট, বা কি বলা যায় যে ইউ আর চাইল্ড, এভাবে বলতে পারি আমরা। আর যদি 18-র ওপরে হয়, 18-র উপরে হলে কি হবে, 18 উপরে হলে আমরা লিখবো ইউ আর অ্যান অ্যাডাল্ট, তাই না? সো এটা কিন্তু একটা এটা কি একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, এবং যেটাকে আমরা কি করতে পারি নর্মালি, যেহেতু এখানে দুটো স্টেটমেন্ট, আমরা কিন্তু জাস্ট সিঙ্গেলি ইফ এবং ইলস ব্যবহার করে আমরা এই প্রোগ্রামটাকে রান করে ফেলতে পারি, রাইট? ওকে, সো এখানে দেখেন আমি কন্ডিশন লিখে ফেললাম, অবশ্যই এগুলো জানেন কিভাবে আমাদেরকে লিখতে হয়। ইফ লিখলাম, ইফের মধ্যে আমরা কন্ডিশনটা দিয়ে দিলাম, যেই কন্ডিশন ট্রু হবে, ট্রু হলে কোনটা হবে, ট্রু হলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। সো এই কন্ডিশনটা চেক করবে, কন্ডিশন চেক করে যদি দেখে যে কন্ডিশনটা ট্রু, সো এখানে যে স্টেটমেন্ট আপনি ডিক্লেয়ার করবেন এটা এক্সিকিউট হবে। আর যদি যদি এই স্টেটমেন্টটা ট্রু না হয়, ওকে, সেটা কি হবে, কন্ডিশনটা ইলস এর মধ্যে গিয়ে এক্সিকিউট করবে। এটাই তো ব্যাপার নাকি, রাইট? তো এই জিনিসটা আমরা জাস্ট যদি এখন আমরা কি করি, আমাদের ডকুমেন্টটা আমরা ওপেন করি। আচ্ছা, সো ডকুমেন্ট ওপেন করার পরে, আচ্ছা এটা কি আসলো, ওকে, আমার মনে হয় কিছু কোড করা ছিল, এখানে লেখা ছিল। আচ্ছা ওকে, সো আমরা এগুলো কেটে দিয়ে আসি। হ্যাঁ, এখানে অনেক কিছু লেখা ছিল, এগুলো আসলে আমাদের দরকার নেই। আচ্ছা, মুভি, ও আচ্ছা সরি, এগুলো আমি একটু ক্লিন করে ফেলি। হ্যাঁ, এগুলো আমাদের কিছুই দরকার নেই, সবগুলোকে আমরা জাস্ট
আচ্ছা, কেটে দিলাম এগুলা। ওকে, এবং HTML5 এর স্টেটমেন্টটা নিয়ে আসলাম। ফাইনালি কি করবো আমরা? স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ডট জেএস ফাইলটাকে আমরা এখানে লিঙ্ক করে দিব, স্ক্রিপ্ট ডট জেএস। ওকে, সো এখন তাহলে আমাদের এটা কাজ করার কথা। ওকে, ঠিক আছে। আমরা সরাসরি ইন্সপেক্টে যাব, এবং ইন্সপেক্টে গিয়ে আমরা কি করব, কনসোল দেখব, এবং কনসোলে কি আসতেছে দেখেন তো, খেয়াল করে দেখেন। আমি এটাকে রাইট সাইডে নিয়ে আসলাম। দেখেন, দেখাচ্ছে ইউ আর অ্যান অ্যাডাল্ট। তো আমাদের যে স্টেটমেন্ট এটা কাজ করতেছে। আচ্ছা, এখন যদি স্টেটমেন্টটা এখানে কি দেয়া আছে, 30 দেয়া আছে, মানে অবশ্যই 18 চাইতে বড়। যদি এখানে আমি 15 দিতাম কি হতো? 15 দিলে একজ্যাক্টলি এই স্টেটমেন্টটা কিন্তু আমাদের রাইট হয়ে যেত, ট্রু হয়ে যেত। সো সেক্ষেত্রে এইটা রান করতো। সো ইউ আর চাইল্ড, যেটা একজ্যাক্টলি এখানে শো করার কথা, এই যে ইউ আর চাইল্ড। আচ্ছা, তো দেখেন এই কাজটাই আমরা শর্ট হ্যান্ডে লিখবো। ওকে, আমরা শর্ট হ্যান্ডে লিখবো। কিভাবে লিখতে পারি সেই বিষয়টা আমরা একটু দেখে আসি। আচ্ছা, এগুলোকে আমরা এই মুহূর্তে যেটা করব, কমেন্ট করে রাখলাম, ব্লক করে রাখলাম। ওকে, তো আমরা যেটা করব, কন্ডিশনটাকে যখন টার্নারি অপারেটরের মাধ্যমে লিখবো, ফার্স্ট অফ অল যেটা করতে হয়, আমাদেরকে কন্ডিশন লিখতে হয়। ফার্স্ট অফ অল কি করতে হয়? কন্ডিশনটাকে লিখতে হয়, এবং কন্ডিশন লেখার পরে একটা সাইন দিতে হয়, যেটাকে আমরা বলছি টার্নারি অপারেটর। ওকে, এই যে হোয়াট, হোয়াট সাইন। দেন এখানে কি লিখবেন? দেন এখানে ট্রু হলে কোন স্টেটমেন্ট এক্সিকিউট করবে, ফার্স্ট স্টেটমেন্ট। আরেকটি স্টেটমেন্ট যেটাকে আমরা লিখব স্টেটমেন্ট 2। আমি ভালোভাবে আপনাদের বোঝাই। ধরুন আমাদের স্টেটমেন্টটা কি, কন্ডিশন কি, সরি, কন্ডিশন হচ্ছে এইজ যদি বড় হয় 18 চাইতে। ওকে, আমার কন্ডিশন শেষ। জাস্ট সিম্পলি এইজ যদি 18 চাইতে কি হয়, বড় হয়, সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, উপর আমরা কিভাবে লিখছিলাম, 18 চাইতে ছোট না? আচ্ছা, ঠিক আছে, ওভাবে লিখি। এভাবে লিখলেও সমস্যা নাই, এভাবে লিখলেও সমস্যা নাই। আচ্ছা, থাক, এভাবেই থাক। এইজ যদি 18 চাইতে কি হয়, বড় হয়, সেক্ষেত্রে আমি এখানে একটা স্টেটমেন্ট দিয়ে দিব, স্টেটমেন্ট 1। ওকে, দেন আমার আসবে স্টেটমেন্ট 2। তো যদি ট্রু হয়, কোন স্টেটমেন্টটা দিবেন? 18 চাইতে যদি এইজ বড় হয়, তাহলে আমরা কি লিখতে পারি? এখানে সিম্পলি লিখে দিবেন চাইল্ড। এটা হচ্ছে আমার একটা ফার্স্ট, ফার্স্ট কি, ফার্স্ট এক্স, আপনার হচ্ছে স্টেটমেন্ট, ইউ আর এ চাইল্ড। অবশ্যই কি করতে হবে, এটা যেহেতু স্ট্রিং, আমাদেরকে পাস করতে হবে কোটেশনের মধ্যে। আচ্ছা, যদি এই স্টেটমেন্টটা ট্রু হয়, ওকে, মানে 18 চাইতে যদি বয়স আপনি যেটা দিয়েছেন, এইটা যদি কি হয়, বড় হয়, সেই ক্ষেত্রে এই স্টেটমেন্টটা কিন্তু কাজ করবে নাকি? আচ্ছা, সো এখানে চাইল্ড না, এখানে আমরা দিব অবশ্যই অ্যাডাল্ট, যেহেতু ফার্স্ট স্টেটমেন্ট আমাদের ইউজ করতে হবে। আর পরবর্তী স্টেটমেন্টটা কি দিব? আহ, অবশ্যই কোটেশনের মধ্যে, ইউ আর এ চাইল্ড, রাইট? আচ্ছা, দেখেন, এক্স্যাক্টলি আমরা কি করলাম, আমরা এক লাইনের মধ্যে আমাদের টোটাল যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা লিখেছি। এটাই মূলত টার্নারি অপারেটর কাজ। আর মজার বিষয়টা হচ্ছে, আপনি যে এখানে একটা রেজাল্ট পাবেন, অবশ্যই তো একটা রেজাল্ট পাবেন, তাই না? এই রেজাল্টটাকে আর একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারেন। আমরা কিভাবে রাখতে পারি? চেক এইজ, চেক এইজ নামে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। দেখেন আমাদের যে রেজাল্টটা, যে একজ্যাক্টলি একটা রেজাল্ট তো আসবে, বয়স চেক করবে, চেক করার পর সে অ্যাডাল্ট নাকি সে চাইল্ড, এটা তো অবশ্যই একটা রেজাল্ট আসবে, তাই না? সে রেজাল্ট আমরা কোথায় স্টোর করলাম? চেক এইজ, এইটার মধ্যে। এখন আমি কনসোল ডট লগে গিয়ে জাস্ট কি করলাম, জাস্ট আমি এই ভেরিয়েবলটাকে স্টোর করে দিলাম, বা ডকুমেন্ট ডট রাইটও করতে পারেন। ডকুমেন্ট ডট রাইটই করি, ডকুমেন্ট ডট রাইট। সো ডকুমেন্ট ডট রাইটে যদি আমি এখন লিখি, তাহলে কি আসবে দেখেন তো আমাদের এখানে কই, এই যে ইউ আর চাইল্ড। আমাদের স্টেটমেন্টটা দিয়ে খেয়াল করেন, ঠিক আছে তো নাকি? 18 চাইতে যদি এইজ বড় হয়, তাহলে কি হবে? অ্যাডাল্ট। বাট আমাদের এইজ কত ডিক্লেয়ার করা আছে? 15। অবশ্যই 18 চাইতে বড় না,
ছোট। যদি এখানে আপনি কি দেন, 18 চাইতে বড় কোনো ভ্যালু দেন, লাইক 25, কি দেখানোর কথা? আমাদের স্টেটমেন্ট দেখাবে ফার্স্ট স্টেটমেন্টটা, যেটা ট্রু হলে হবে আর কি। ইউ আর এ অ্যাডাল্ট শো করবে। এই যে ইউ আর এ অ্যাডাল্ট, সরি অ্যান হবে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, গ্রামাটিক্যাল ব্যাপার। সো এগুলো একটু প্র্যাকটিস করে ফেলবেন। তা আমি আবারও বলি, টার্নারি অপারেটরকে লিখতে হয় আমাদের শর্ট হ্যান্ডে। তো বিষয়টা হচ্ছে, আপনি যখন ইফ ফিলস লিখছেন বা কন্ডিশন অ্যাপ্লাই করছেন, এই কন্ডিশনটাকেই জাস্ট আমরা একটা সিঙ্গেল লাইনে লিখে ফেলছি। হ্যাঁ, এখানে আপনি চাইলে কিন্তু কি করতে পারবেন, ইফ ফিলস না, ইফ ইলস ইফটাও টার্নারি অপারেটরের মাধ্যমে দেখতে পারেন, যেটা আমরা আশা করি পরবর্তীতে দেখব। ওইটাও সিম্পল, কোনো বিষয় না, হ্যাঁ। জাস্ট আপনার এখানে আরো কিছু কাজ করতে হবে। তো আমরা দেখে ফেলবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আপাতত এতটুকু একটু ভালোভাবে প্র্যাকটিস করে ফেলেন। আর বলে রাখি, আমি আপনাদের টপিকগুলো খুবই শর্টকাট করে দেখাচ্ছি, মানে শর্ট দেখাচ্ছি, ছোট ছোট টপিক দেখাচ্ছি, বাট এগুলো কিন্তু আমাদের এই 2 4 5টা ক্লাস যাওয়ার পরেই আমরা বিভিন্ন প্রজেক্টের দিকে মুভ করব। তো এই প্রজেক্টগুলোতে আপনাদের এই ব্যাপারগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ হবে। ওকে, সো আশা করি প্র্যাকটিস করে ফেলবেন। প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, ফ্র্যাঙ্কলি আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, সো আমি আশা করি আপনার প্রবলেমটি দেখব এবং সলিউশন করে দেব। অসুবিধা নাই। সো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।